তো বন্ধুরা আমরা এখন গুয়াহাটির ভেতর ঢুকে গেছি। আমরা এই যে এখানে লোকাল মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে বিশাল বাজার বসে। ঠিক অনেক সময় আমরা কলকাতায় যেমন হাট থাকে ওরকম দু সাইডে এরকম ভাবে লোকাল বাজার বসে যায়। চারিপাশে ফ্রুটস, ভেজিটেবল, নানান মার্কেটের মধ্যে পাশ দিয়ে যাচ্ছি আমাদের হোটেলে। বেশিক্ষণ রাস্তা লাগলো না শিলংয়ে থেকে গুয়াহাটি আসতে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা হোটেলেই যাব, গিয়ে ফ্রেশ আপ হয়ে ভালো করে স্নান টান করে নিয়ে তারপরে আমরা কামাখ্যা মন্দিরে যাব। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট, গাড়ি ঘোড়া। মাথা ঘুরে যাচ্ছে এটা দেখে। বাবা খুব এখানে মেইন ডোরের সাথে এখানে একটা ওয়ার্ড্রোব। এখন দেখা যাচ্ছে এসিতে চাপ করতে হবে বল। হ্যাঁ, and this is the bathtub. যেহেতু আমার ছেলেমেয়েরা বাথটাব খুব ভালোবাসে, তো ওরা স্পেশালি ওদের রিকোয়েস্ট ছিল বাথটাব থাকা উচিত ড্যাডি। আর সব থেকে ভালো কথা রাত্রেবেলা বিউটিফুল লাগবে যখন এখানে নাইটের সময় ওপর থেকে ভিউজটা, এখানে নিচে সুইমিং পুল, যেটা নিয়ে যাওয়ার জন্য রিকি সুপার এক্সাইটেড। ওরা হোটেল দেখে আর বাইরে কোথাও যেতেই চাইছে না। তো বন্ধুরা এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। এই যে এখন গাড়িতে আছে, এখন আমরা যাচ্ছি। সব হোটেলে গেলাম, গিয়ে ওখানে লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ আপ হয়ে এখন বেরিয়ে পড়েছি গুয়াহাটিতে উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য। বিকজ প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আপনারা ভেবে আসেন বাট যখন অন দ্য স্পটে আসা হয় তখন সিচুয়েশন অনুযায়ী সেরকমভাবে প্ল্যান করতে হয়। যেহেতু সময়টা অনেকটাই সীমিত, কারণ আমরা গুয়াহাটি আস্তে আস্তে হোটেলে পৌঁছাতেই হয়ে গেছে 1:30টা। তো সুতরাং সকালের দিকে এলে একটা মন্দির দর্শন করা আলাদা ব্যাপার, বিকালে আর একটা ব্যাপার। তো আমাদের মেন গুয়াহাটিতে যেটা ইচ্ছা ছিল কামাখ্যা উমানন্দ মন্দির, এছাড়া অন্য কিছু যদি দর্শন করা যায় দেখা যাবে। তিরুপতি বালাজিটাও ইচ্ছা ছিল, কিন্তু তিরুপতি বালাজি আই ডোন্ট থিঙ্ক সো হবে। তো এখন কথাটা হচ্ছে কালকে 12:30টার সময় আমাদের ট্রেন, তো ওই জন্য অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করছিলাম যে আজকে একটা মন্দির দেখা, কালকে একটা, যেহেতু সময়টা খুব লিমিটেড। তো আজকে কামাখ্যা মন্দির যেতে গেলে আমাদের হোটেল থেকে যে ডিস্টেন্সটা সেটা অনেকটা বেশি হয়ে যাবে, প্লাস হচ্ছে ভিআইপি দর্শনের টিকিট পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো এই জন্য এখন ঠিক করেছি উমানন্দ মন্দির যাব। উমানন্দ মন্দিরের টিকিটের কোনো ব্যাপার নেই, ফেরি করে আপনার যাওয়া। তো আমরা এই সময় রাস্তাতেই যাচ্ছি। মোটামুটি 33 মিনিট লাগে, 30 মিনিটস মতো লাগে উমানন্দ মন্দির যেতে। তো ভগবানের কৃপায় যদি দর্শন হয় খুবই ভালো। আর অন্তত একটা মন্দির তো আজকে, যেহেতু আমার জন্মদিন, তো জন্মদিনের দিন যদি আজকে একটা মন্দিরে ঠাকুরের ব্লেসিংই মানে না পাওয়া যায় তো ভীষণ ইনকমপ্লিট লাগছে। কলকাতা হলে হয়তো কোনো একটা মন্দিরে যেতাম, বা একটু আমার বাড়িতেই যে ঠাকুর আছে সেই ঠাকুরটাকেও একটুখানি পুজো দেওয়া যেত, কিন্তু কোনোটাই হচ্ছে না। অ্যাটলিস্ট আজকে এই মন্দিরটাতেই দর্শন করলে মানে আদারওয়াইজ দ্য ডে মানে একটু। উমানন্দ ফেরিতে আমরা এসে গেছি। এখানে এখন এরকম একটা ফেরি করে এরকমভাবে এরা এখন আসছে, যারা দর্শন করে ফিরছে। এবার আমরা এটাতে করে যাব। এই যে এখানে সিটিং এরিয়া আছে, এখানে আপনারা বসতে পারবেন, প্লাস এখানে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করা আছে, কেক, কুকিজ বা চা, কফি, ওয়াটার এখান থেকে আপনারা বাই করতে পারেন। আর এখানে রিকি দিল্লির ভেতরে ঢুকছে, এই যে এখানে বসছে। জয় মা উমানন্দ, উমানন্দ জয়।
সো আমরা যাচ্ছি উমানন্দতে। দেখুন ওটা হচ্ছে বোট, ওটা হচ্ছে বোট, ওটা ফেয়ারি, ওর মধ্যে করে ওটা যায়। আর এটা আমরা এখন ফেরি করে বোটে করে যাচ্ছি। আর এই ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, দেখুন এই যে রোপওয়েও যাওয়া যায়। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আর এরকম বিস্তীর্ণ। এই নদীটা কি ব্রহ্মপুত্র নদী? হ্যাঁ, এটা ব্রহ্মপুত্র নদী, এটা ব্রহ্মপুত্র নদী। এই যে ক্রুশ, this is best birthday gift, best birthday gift. Happy birthday. Thank you. Emma, keep reply. Look at me. Hi. Ricky, hi. এখানে রোপওয়ে যাচ্ছে, আর রোপওয়ে তো দারুণ লাগবে। ওই দেখ, এটা কি, এটা কি যাচ্ছে, এটা কি? আমার মনে খুব কষ্ট হয়েছে যখন উমানন্দ মন্দির দেখতে পাইনি। গাছটা দেখে পেয়ে গেছে। Happy birthday. ভাই এরকম বস্তা দিয়ে দিয়েছে, এই বস্তার উপর দিয়ে আপনাকে যেতে হবে। মাটি, পাথর, সরি, এই যে এরকম। চল, কত করে ডালা? ডালা কত করে? 50 টাকা, এটা 250 টাকা। 50 মানে 250, 250 ये वाला। हाँ ये 250 का ठीक है। এটা নে 250। 250. हाँ এটা 50, এটা 200 দাও। मैनेजर क्या क्या बैंक क्या? का मैनेजर सब कुछ है यहाँ पे पूरा बताइए। हाँ इसमें क्या क्या? हाँ नारियल है, हाँ नारियल है, ये कपड़ा है, गंगाजल है, फूल प्रसाद दिया नहीं यार प्रसाद है। प्रसाद भी है। আর এই উমানন্দ মন্দিরে ঢুকছি আমরা। অন্য ভাতে ডালা নিয়ে নিয়েছে। তিতলি একটু সরে যাও, তিতলি। এত সুন্দর মন্দির আমরা কখনো দেখিনি। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে উমানন্দ মন্দির। তিতলি এখানে ড্যাডি কোথায় যাচ্ছে? ড্যাডিকে ফলো কর। গণেশ, গণেশ ঠাকুর, ওম গণেশ নম করো, ওম গণপতায় নমঃ, নম করো। চলো চলো যাও, ড্যাডিকে ফলো করো। মানে শিব ঠাকুর, যাও শিব ঠাকুর, যাও। উমানন্দ জয় মা, অনন্ত ঠাকুর, উমানন্দ ঠাকুর। এখানে আছে মহাকাল মন্দির, পাশে হচ্ছে বৈদ্যনাথ মন্দির, এটা উমানন্দ ঠাকুর। আর এটা হচ্ছে শ্রী বৈদ্যনাথ মন্দির। এই যে চারপাশটা খুব সুন্দর, ওপর দিয়ে রোপ হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে উমানন্দ ঠাকুর। বেল পাতা, বেল গাছ। এখানে যাবো না, এখানে পুজো দিলাম। আনন্দ ঠাকুর দর্শন করে ওখানে এইটা দিয়ে পুজো দেওয়া আছে। আর এই রুদ্রাক্ষটা আমি ওখান থেকে নিলাম, যেহেতু উমানন্দ এখানে অরিজিনাল রুদ্রাক্ষ বললো। এই যে ওয়েট করছি বোট আসার জন্য। হ্যাঁ, বোট আসার জন্য। এই যে এখানে ক্রুজ যায় ব্রহ্মপুত্র নদীর এখানে। এই যে এটা হচ্ছে ক্রুজ, দেখতে এটা ক্রুজ দেখ। হোপফুলি কালকে নিশ্চয়ই যাব, কালকে গিয়ে দর্শন করব আর্লি মর্নিং অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর আপনাদের সাথে শেয়ার করব। জয় উমানন্দ ঠাকুর, জয় কামাখ্যা, আর জয় বালাজি। গুয়াহাটি এসছি ফ্যান্সি মার্কেটে। এটা হচ্ছে খ্রিস্টান সাহিত্য কেন্দ্র গুয়াহাটিতে। এটা হচ্ছে পাঞ্চ বাজার গুয়াহাটি। তো এখান থেকে আমরা ডিপার্টমেন্টাল স্টোর থেকে একটু আইসক্রিম খেলাম। উমানন্দ দর্শন করার পর এখানে আমরা গাড়ি পার্ক করেছি। প্রথম কথা, ড্রাইভারটা গাড়ি পার্ক আমাদের অনেক দূরে ছেড়ে দিচ্ছিল, আমরা জোর করে বলে এখানে এলাম। এটা আসাম, এটাতে আসবি? শাড়িগুলো জাস্ট দেখুন। नहीं खरीदने के। मार्केट को नाम क्या है? राइट, उसको कुछ नाम है क्या साड़ी चाय का? ओके। এইখানে শুধু শাড়ির দোকান, আমরা ব্যাক করে আসছি। এই যে শাড়ি, এত সুন্দর সুন্দর ডিজাইন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ছোট অ্যাপেল, ড্রাগন ফল, এখানকার ফ্রুটস। আগে তিতলি এরা যাচ্ছে, উইন্টার আসছে এখানে অলরেডি, সব উইন্টারের জামা কাপড় সব শুরু হয়ে গেছে। ये दूध के साथ ही ले सकते हैं। और यहाँ पे जो ये है, ये ग्रीन टी, एक ग्रीन टी के लिए पत्ता चाय, और लिका चाय किसके लिए? ये लिका चाय। ओके, तो आप मुझे ये स्पेशलिटी क्या है? स्पेशल असम में ज़्यादा बिकने वाला चाय। ओके ओके। ये कितने का है? ये 130 रुपये पैकेट। मैं सो राती 9 का 130 रुपये। এগুলো প্যাক করে নিয়ে নিচ্ছে, এখান থেকে চায় নেওয়া হয়ে গেল। ये आपका नंबर है क्या? এখন এখানে আমরা চা পাতা নেওয়া হয়ে গেছে। এখানে আমরা গরম গরম ভাজিয়া দেখে বসে পড়লাম। স্ট্রিট ফুড এখানে এসে খাওয়া হয়নি। তো এখানে আছে মানে আলুর চপ, বেগুনি, ব্রেড পকোড়া এবং গরম গরম সমোসা এখানে বিক্রি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আসামের একদম সুন্দর একটা স্ন্যাক্স। অনেক তো এটা হচ্ছে কুল্লার চা। এই যে আসামের ফ্যান্সি বাজারের কুল্লার চা, যেটা খুব সুন্দর একটা ভাড়ে দিয়েছে। তার সাথে হচ্ছে একটা সমোসা, আর তার সাথে জিলেপি। এটা নাইস স্ন্যাক্স। আমরা হ্যাপি বার্থডে টু মি। বার্থডেতে স্ট্রিট মার্কেটে কি সুন্দর এখান থেকে চা খাচ্ছে। এগুলোই ঘুরতে এসে আনন্দ দেখাচ্ছি। তো গুয়াহাটিতে আমরা বাইরে থেকে সমস্ত দর্শন করে, আর মানে উমানন্দ দর্শন করাই শুধু পসিবল হলো। তো উমানন্দ দর্শন করে আমরা ফিরলাম, প্রচণ্ড টায়ার্ড। আমি আর নিচে যাইনি। রিকি তিতলি এখন আমাদের হোটেল থেকে রুম থেকে দেখা যাচ্ছে সুইমিং করছে। ওদের খুব ইচ্ছা ছিল সুইমিং করা, খালি আমি বাইরে হোটেল যাব সুইমিং করব।
তো এই যে হচ্ছে সুইমিং পুল, এরা দুজনে মিলে, ওর ড্যাডি দাঁড়িয়ে আছে, সুইমিং কস্টিউম নিয়ে আসেনি ওদেরই জন্য, আর ওরা এখন ক্যাপেবল সুইমিং করার জন্য উইদাউট এনি হেল্প। তো দে আর ডুইং সুইমিং। আর আমি আর যাইনি কারণ প্রচুর টায়ার্ড। আর গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে আমরা গুয়াহাটি হোটেলে আছি। আর এই হোটেলে মানে জাস্ট এলাম, আসার সঙ্গে সঙ্গে রিকি তিতলি চলে গেল সুইমিং পুল। ওদের এত সুইমিং ভালোবাসে ওরা, আর জেনারেলি ওরা যখনই কোনো হোটেলে যায় সুইমিং করে। কিন্তু আর গুয়াহাটিতে কোনো ঠান্ডা নেই, মানে খালি এখানে গরম লাগছে। আমি এসিটা 17-এ দিয়ে আছি, মানে বুঝতে পারছি মানে কতটা গরম। যত শিলংয়ে গিয়ে পুরো কাঁপছিলাম, মানে ঠান্ডা, যত জ্যাকেট সোয়েটার টুপি কোথায় আছে, মানে লাগেজের অর্ধেকই হচ্ছে ওর জন্য। আর হচ্ছে ছাতা বয়ে বয়ে নিয়ে এসছে। খালি শুনেছিলাম এখানে খালি বৃষ্টি হয়, এখন বৃষ্টি হয়, লাকিলি কোনো বৃষ্টি হয়নি। আমরা যতদিন ছিলাম আর কি কোথাও বৃষ্টি হয়নি। আর কালকে তো মন খারাপ হচ্ছে। আজ তো জন্মদিন, দিনটা খুব সুন্দর গেল, এক্সপেকটেশন বাইরে। অন্য খুব সুন্দর একটা শাড়ি প্রেজেন্ট করলো আমাকে ওখান থেকেই, আপনাদের সাথে যে দোকানে দেখালাম আর কি। খুব সুন্দর সুন্দর ডিজাইন, অনেক শাড়ির দোকান। তো যাই হোক, মন খারাপ লাগছে যে এখান থেকে চলে যেতে হবে, বাট এটাই হয়, একটা ভালো জিনিসের যদি শুরু হয় আবার সেটার এন্ডও করতে হয়। তারপর ফেস্টিভ্যাল গেল, দুর্গাপুজো, কালী পুজো, ফ্যামিলির সাথে খুব ভালো কাটালাম। তো এরকমভাবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটা দেখুন। আমার সত্যি কথা বলতে কি, আমার ভিডিও, আমার হাজব্যান্ড এইসব সোশ্যাল মিডিয়ার ব্যাপারে এক ফোঁটা কোনো রকম ইন্টারেস্ট ওর নেই, এবং ওর কাছে টাইম নেই, ও আমাকে এই সব ব্যাপারে কোনো হেল্প করতে পারে না। তো আমার ভিডিও তোলা থেকে শুরু করে এডিটিং সমস্ত কিছু আমাকে করতে হয়, এবং আমি এইসব ব্যাপারে অত বেশি জানি না। হয়তো হতে পারে আমার গলার হচ্ছে আমি কোনো ফ্যান্সি জিনিস ইউজও করি না, সাউন্ড হয়তো একটু কম হতে পারে, বা অত ফিল্টার আমি ইউজ করতে পারি না। তো যার ফলে আমার ভিডিও যেমনই হয়, যেটাই হয় আমার ডেলি লাইফের সম্পর্কে, এবং আই এম অলওয়েজ শেয়ারিং মাই নট ডেলি বেসিস ভিডিও বাট সাম স্পেশাল মুভমেন্ট। আই অলওয়েজ টেল ইউ গাইজ যে যেটা আমি ভালো থেকে আমার মনে হয় আমার বেস্ট মুভমেন্টগুলো, আমি তনুশ্রী, আমার সেই বেস্ট মুভমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও কখনো এখানে যদি ধরুন আসামে বেড়াতে আসেন বা কোথায় আসে, সেগুলো থেকে একটু যদি কিছু হেল্প করতে পারে। আমার মুখে যদি স্মাইল থাকে, হয়তো আমার স্মাইলটা দেখে আপনাদের মুখেও স্মাইল আসতে পারে, তাই না? তো সেই জন্যই আমি ডেলি ভিডিও করি না, বাট হ্যাঁ এই বেস্ট মুভমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হাত ধরো। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে তোমাকে খাওয়াবো, কাটি হলো। তিতলি হাতটা ধর মায়ে, তিতলি খাও না, আমি দিই মাম্মা। আমি দিয়ে দেবো, তুমি একটু শুরু করবো, একটু সোজা বস। থ্যাংক ইউ রিকি, থ্যাংক ইউ রিকি, মাই গ্রেট বার্থডে গিফট। এটা আমি দেব, তুমি ভিডিওটা করো। যাও। So this is my one gift. আরে হ্যাপি বার্থডে মাম্মা, এটা খোলো। It's so precious gift. আমার মেয়ে দুদিন ধরে এটা বানিয়েছে, সোমবার মানে সারাক্ষণ মাম্মার জন্য এই খোলো 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 খোলো, কার্ডটা খোলো। হ্যাঁ আমি তুই বল, ভেতরে কিছু আছে এই ফ্যানটা ভেতরে, আমি প্লেট চাই। দিস ইজ ওর হার্ড ওয়ার্ক, যেটা ওরিকে ওখানে গিয়ে বসো, ঠিক আছে? দিস ইজ ওর হার্ড ওয়ার্ক। এটার মধ্যে যে কত ভালোবাসা, সমস্ত কার্টুন ছেড়ে দিয়েও এই কার্ডটা বানিয়েছে আমার জন্য। দিস ইজ দ্য রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট। আমরা এখন ডিনার করতে এসেছি, গুয়াহাটি লাস্ট ডিনার। বিউটিফুল একটা স্যান্ডেল পুকুর আছে, আর তিতলি অ্যাজ ইট ইজ চুপচাপ বসতে পারে না।
লেবু দিয়ে খেতে হয় আমরা এখানে মাটন শিক কাবাব অর্ডার করা হয়েছে স্টার্টারে, গোল্ডেন ফ্রাইড প্রন এটা আসছে। লেবু লানে বলা তা বল এটা তো গোল্ডেন ফ্রাইড প্রন। এটা হচ্ছে শাহি পনির, এটা শাহি পনিরের ওপরে ক্রিম দিয়েছে আর এত সুন্দর পনিরের টেক্সচারটা। আর এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল অ্যান্ড মিসেস নান। তো এটা হচ্ছে ডিনার। চল ওকে সার্ভ করতে বলবো। नहीं, इनको पहले पनीर दे दीजिए। फोक देखो, स्पून देखो। It's good? Proper size.